প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 27টি ক্যাটাগরিতে 57 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। একটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন শিক্ষিত বোর্ডিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ণ হবে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেলসম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে রিসার্চ ইনভেস্টিগেটর, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী হোস্টেল সুপার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। মাঠ সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে হিসাব সহকারী। স্টোর কিপার পদে একজন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষণ সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। গবেষণা সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে মূল্যায়ন সহকারী। এরপর হবে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। হোস্টেল সুপার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। ব্যক্তিগত সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী ফার্ম ম্যানেজার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। কারিগরি প্রশিক্ষক পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। সহকারী গ্রন্থাগারিক পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী প্রকৌশলী সিভিল, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। মেডিকেল অফিসার পদেও একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রোগ্রামার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী পরিচালক, এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। উপপরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে যুগ্ম পরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে। পরিচালক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১/১০/২০২৫ ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 8/১০/২০২৫ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 7/11/২০২৫ ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 11 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 12 থেকে 25 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 26 থেকে 27 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।